ভোট পরবর্তী সময়ে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে সবসময় বাড়তি সতর্কতা থাকে প্রশাসনের তরফে, কারণ এখানে ইভিএম রাখা হয় এবং তার ওপর নজরদারি চালানো হয় সিসিটিভি ক্যামেরার সামনে। কিন্তু সেই সুরক্ষার মধ্যেই যদি কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, তাহলে স্বাভাবিকভাবেই শুরু হয় চাঞ্চল্য এবং উদ্বেগ। ঠিক এইরকমই একটা ঘটনা ঘটেছে বীরভূম জেলায়। বীরভূমের রামপুরহাট কলেজে তৈরি করা হয়েছে অস্থায়ী স্ট্রং রুম। এখানে রাখা হয়েছে রামপুরহাট, নলহাটি, মুরারই এবং হাসন বিধানসভার ইভিএম। নিয়মিতভাবেই এই স্ট্রং রুমের ওপর 24 ঘন্টা নজরদারি চালানো হচ্ছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। কিন্তু রবিবার সন্ধ্যায় হঠাৎ করে দেখা যায় স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরার ডিসপ্লে বন্ধ হয়ে গেছে। এই ঘটনা সামনে আসতেই স্ট্রং রুমের বাইরে শুরু হয় উত্তেজনা এবং চাঞ্চল্য। উপস্থিত মানুষজন এবং রাজনৈতিক কর্মীদের মধ্যে প্রশ্ন উঠতে থাকে, হঠাৎ করে কিভাবে সিসিটিভির ডিসপ্লে বন্ধ হয়ে গেল। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছন বিজেপির কর্মীরা। তারা বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। কি বলছেন বিজেপি প্রার্থীর এজেন্ট স্বরূপ রতন সিনহা, শুনবো। শিডিউল অনুযায়ী আমরা এখানে রেখেছিলাম ছেলে আমাদের দলের, তো তাদের কাছ থেকে আমরা হঠাৎ ইনফরমেশন পাই যে হঠাৎ করে যে সিসিটিভি ফুটেজ যেটা দেখানোর প্রভিশন আছে ইলেকশন কমিশনের রাজনৈতিক দলদের স্ট্রং রুমের, তো সেটা হঠাৎ করে প্রায় 40-45 মিনিট ধরে এটা বন্ধ হয়ে যায়। তো এটা সত্যি খুব আমাদের কাছে চিন্তার ব্যাপার যে আমরা সিসিটিভিটা হঠাৎ করে কেন বন্ধ হলো, আমরা স্ট্রং রুম দেখতে পাচ্ছি না, আমাদের যারা রাজনৈতিক দলের যারা প্রতিনিধি পাঠিয়েছি তারা দেখতে পাচ্ছে না। অটোমেটিক বর্তমান পরিস্থিতিতে তো এটা খুব উদ্বেগের। তো সেটাই আমরা সবাই মিলে আমরা এসছিলাম, আসার পর আমরা দেখলাম ব্যাপারটা সত্যি প্রমাণিত হলো এবং আরও সাহেব 291-এর উনিও ছিলেন, উনিও দেখলেন। দেখার পর উনি আমাদেরকে আশ্বাস করলেন এবং আমাদের একজন করে দলের তরফ থেকে একজন করে প্রতিনিধি আমাদেরকে স্ট্রং রুম পর্যন্ত নিয়ে গেলেন, আমাদেরকে পুরো সিলিং পুরো ব্যাপারটা সব কিছু দেখালেন এবং যে প্রোটেকশন উপরে দেওয়া আছে সেটাও উনি দেখালেন। তাতে আমরা দেখলাম, কিন্তু আমরা আরও সাহেবকে এইটুকু রিকোয়েস্ট করলাম আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে এইরকম ব্রেক যেন না হয়। এই যে অনলাইন যে ফুটেজ যেটা দেখানোর ব্যবস্থা হয়েছে এইটা যেন কন্টিনিউ থাকে, কোনো উইদাউট এনি স্টপিং যাতে এটা চলে কন্টিনিউ, যখন কোনো কিছু বিঘ্ন না ঘটে, এই রিকোয়েস্টটা আমরা ওনাকে রাখলাম। উনি বললেন ঠিক আছে, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। কি কারণে বন্ধ, কি বলছেন? ওনার বক্তব্য যে টেকনিক্যাল ইস্যু অনলাইনের এটার জন্য হয়েছে। তো আমরা বললাম সেটা তো আমাদের ম্যাটার নয়, সেটা আপনার ম্যাটার। টেকনিক্যাল ইস্যু যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই কাজটা করার, যে এজেন্সিকে, তাহলে এটা তো আপনাকেই দেখতে হবে, এটা তো আমরা দেখবো না। না, সেটা তো আমরা তো বলেছি, আমরা একটা কমপ্লেন দিয়েছি জেনারেল অবজারভারকে। এবার ব্যাপারটা আমরা দিয়েছি, আমরা একবারে না দেওয়া নয়, আমরা একটা অভিযোগ করেছি জেনারেল অবজারভারকে। এখন দেখা যাক, আমরা এইটুকুই। গতকাল থেকে রামপুর শহরে ম্যাক্সিমাম টাইমে লোডশেডিং দেখা যাচ্ছে, কি বলবেন? না, লোডশেডিংয়ের ব্যাপার গল্প নয়, এখানে যদি রাখতে হয় কন্টিনিউ জেনারেটরও রাখতে হবে। লোডশেডিং বলে সিসিটিভি ফুটেজ বন্ধ থাকবে এটা নয়, এটা হচ্ছে এমার্জেন্সির মতো নির্বাচন কমিশনের অর্ডার। কোনো রকম কোনো হ্যারাসিং যাতে না হয়, এটাই হচ্ছে কথা। সেটা তো আরও সাহেবকে লোডশেডিংয়ের অজুহাত দিলে তো আমরা শুনবো না, ওনাকে কন্টিনিউ রাখতে হবে। ওটা কোনোরকম রাজনৈতিক চক্রান্ত মনে হচ্ছে? হ্যাঁ, এখনো পর্যন্ত সেরকম আমি এখন কিছু বলবো না, যা বলার আমরা জেনারেল অবজারভারকে বলেছি, এইটুকুই বলতে পারি। বিজেপির টাউন সভাপতি অর্পণ নাগ কি বলছেন, শুনবো। রামপুরহাট কলেজে আমরা জানি 4টে বিধানসভার ইভিএম মেশিন স্টোর করা আছে। আমরা জানতে পারি সন্ধ্যে 7:30 নাগাদ যে স্ট্রং রুমের যে সিসিটিভি ক্যামেরা, সেটা যে ডিরেক্ট ফুটেজ সেটা বন্ধ হয়ে আছে সন্ধ্যে 7:30 থেকে। আমরা তৎক্ষণাৎ আমাদের কার্যকর্তাদের সঙ্গে এখানে এসে পৌঁছাই। আমাদের মাননীয় যিনি ইলেকশন এজেন্ট আছে স্বরূপ রতন সিনহা মহাশয়, উনি ভিতরে যান, ভিতরে গিয়ে পুরো যে স্ট্রং রুম আছে স্ট্রং রুমটাকে ভালোভাবে তদারকি করেন এবং উনি বাইরে এসে আমাদের আশ্বাস দেন যে এটা শুধুমাত্র একটা কানেকশন ফেলিওর, তাছাড়া অন্য কিছু না। এই কথা শুনে আমরা উপর মহলে নির্বাচন কমিশনের কাছে আমরা মেলও করেছি যাতে এর পরে ভবিষ্যতে এই ঘটনা না হয়। এই হলো
প্রায় আধ ঘন্টা ধরে ডিসপ্লে বন্ধ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। এই সময়ের মধ্যে স্ট্রং রুমের নজরদারি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে বিষয়টা খতিয়ে দেখা হলে জানা যায় এটা কোনো উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা নয়। সিসিটিভি ক্যামেরার ডিসপ্লের তারের কানেকশনে একটা প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে ডিসপ্লে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রশাসনের তরফে বলা হয়েছে দ্রুত সেই ত্রুটি সারিয়ে ফেলা হয় এবং পুনরায় সিসিটিভি নজরদারি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পাশাপাশি স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক নেই বলেও দাবি করা হয়েছে। তবে এই ঘটনার পর রাজনৈতিক মহলে কিছুটা আলোচনা শুরু হয়েছে। বিরোধী পক্ষের দাবি এখন সংবেদনশীল জায়গায় প্রযুক্তিগত ত্রুটি যাতে বারবার না ঘটে সেই বিষয়ে আরও সতর্ক থাকা দরকার। অন্যদিকে প্রশাসনের বক্তব্য এটা সম্পূর্ণ একটা যান্ত্রিক সমস্যা ছিল এবং দ্রুতই তার সমাধান করা হয়েছে। বর্তমানে স্ট্রং রুম স্বাভাবিকভাবেই পর্যবেক্ষণে রয়েছে এবং ইভিএমগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা চালু রাখা হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে বীরভূমের নানুরে নির্বাচনী পরিবেশে বিজেপি প্রার্থী খোকন দাসের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ প্রচারের মাঝেই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে তিনি আহত হন। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একজন প্রার্থীর ওপর এভাবে হামলা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গভীর উদ্বেগের বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বিষয়ে বিজেপি প্রার্থী খোকন দাস কি বলেছেন শুনব। বিধান মাঝি গাড়িতে চেপেছিল, বিধান মাঝি থেকে চেপে এবং পাঁচজন থেকে আরও প্রায় 50-60টা পুরো গ্যাং নেমে পুরো একদম গাড়ির উপর চেপে যায়, পুরো ঘিরে ফেলে। আমি এখানে স্ট্রং রুমে এসেছিলাম। স্ট্রং রুমে আসার পর এখানে দেখি আমাদের কিছু মদ খেয়ে কিছু লোক আমাদের স্ট্রং রুমের পাশে যেখানে স্ক্রিনিং লাগানো হয়েছে সিসি ক্যামেরা, তো সেই সিসি ক্যামেরার স্ক্রিনিংয়ের পাশে যে একটা জানালা খোলা ছিল ওখান থেকে দাঁড়িয়ে কিছু মাতাল এসে ওদেরকে হুমকি দেয়। ভিতরে যে আমার এজেন্ট ভেতরে বসা আছে, সে ভেতরে এজেন্টকে বলা হয় যে তুই বেরিয়ে আয়, তোর টাইম হয়ে যাবে। তো আমি এসে দেখি যে এখানে এরকম ঝামেলা হয়েছে। তো তখন আমি সেটাকে আইসি সাহেবকে ফোন করি। আইসি সাহেব আসে, আইসি সাহেব এসে আমাদেরকেই শাসায়। তার ফুটেজ অলরেডি সবার কাছে আছে। আমার আইসি সাহেব বলে যে এখানে তো আপনারা এখানে দাদাগিরি করছেন, আপনারা এখানে তারা থাকতে পারবেন না। আমি একটা ক্যান্ডিডেট, আমার এখানে অ্যালাউ নেই। এরকম ধরনের কথাবার্তা আইসি সাহেব বলে, বোলপুর আইসি সাহেব, এবং বড় বড় দাদাগিরি কথাবার্তা আমাকে বলে এখান থেকে তুমি অনেক করেছো, অনেক দেখে নিয়েছি, অনেক বড় বড় ডায়লগ আমার থেকে মারছিল। তারপরে বললেন যে আপনি এখান থেকে চলে যান, সেন্ট্রাল ফোর্সের সামনে এটা কথা বলছিল। তো আমি সেই মুহূর্তে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো বেরিয়ে যাওয়ার পথেই আমি জাস্ট 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পরেই আমাদের পেছন থেকে গাড়ি ঘেরাও করে, পেছনে গাড়ি ঘেরাও করে, এবং তারপরে আমাদেরকে বিধান মাঝি এবং হুমায়ুন শেখ, কাজল শেখের ভাইপো, এবং মহিম শেখ এবং সুকুর শেখ, বাপ্পা চৌধুরী, এরা কয়েকজন গাড়ি নিয়ে আসে পুরো বোলপুরের ভেতরে সিনেমার কায়দাতে আমাদেরকে ঘিরে পুরো একদম প্রাণে মেরে ফেলার চেষ্টা। একদম পুরো বন্দুক নিয়ে এসে পুরো একদম সাবল টাবল এবং হাতে কী বলবো, সব ধারালো অস্ত্র ছিল। এসেই গাড়ির উপর চেপে পড়ে, গাড়ির উপর পড়ে চেপে গাড়ি ভেঙে প্রথম বার করার চেষ্টা করে আমার গাড়ি পুরো ভাঙচুর করে দেয়, এবং আমাকে এই কাজটা ভেঙে দেওয়ার পর আমাকে এখানে ঘুষি মারে, আমার হাত কেটে যায়, এবং আজকে পুরো বন্দুক নিয়ে আমার মেরে ফেলতো। আমার ড্রাইভার যদি গাড়িটা যদি জোরে একটু এগিয়ে না যেত তাহলে আজকে প্রায় এতক্ষণ হয়তো আমি মারা যেত। পুরো একদম প্রাণে মারা ফেলার চেষ্টা। কোথায় ঘটনাটা ঘটেছে? জাস্ট এই ঘটনাটা আমরা এই বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে যাওয়ার পরে ডাকবাংলা মাঠে যেটা অন্য এরিয়াতে যেখানে আমরা বেরোচ্ছিলাম, ওই টার্নিংয়ে আমাদেরকে সামনে থেকে গাড়ি এবং পেছন থেকে গাড়ি এসে দুদিক থেকে গাড়ি এসে আমাদের ঘিরে। আমরা কোনো রকম করে একটু সাইড করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি। কারণটা কি? কারণ এই যে আমরা স্ট্রং রুমে এসেছি, আমরা আমাদের ইভিএম এবং আমাদের ভিভিপ্যাট যেখানে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।